আমার বাবাজিরা, তোমরা নেতা কর্মী হইয়া এই যে অবৈধ শক্তি ব্যবহার করতেছ, অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করতেছ, জনগণকে তুমি মিথ্যা প্ররোচনা দিয়া, মিথ্যা কথা বইলা, হ্যাঁ, মিথ্যার দোহাই দিয়া 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 প্রলোভন দিয়া 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 জনগণকে তোমাদের পক্ষে রাখতেছ। আর কি কয় ইসলাম দুই প্রকার। ইসলাম কয় প্রকার? দুই প্রকার। একটা মওদুদির ইসলাম আর একটা হলো মদিনার ইসলাম। আমি মানলাম মওদুদির ইসলাম আলাদা, মদিনার ইসলাম আলাদা। কিন্তু তুমি যদি ইসলাম সত্যিকারে বিশ্বাস করো, তাহলে তুমি গণতন্ত্রের ইসলামেকে আসলটা গায়ে করো কেন? আসল হইল মদিনার ইসলাম। জামাতে ইসলামের ইসলাম এটা ত্রুটিযুক্ত, আর গণতন্ত্রের ইসলাম হলো কুফর আর শিরক যুক্ত, কুফর আর শিরক যুক্ত। তাহলে কেমনে? এই জন্য আমাদের ওলামায়ে কেরামদের উচিত নেতা কর্মীদেরকে দাওয়াত দেওয়া যে ভাই বাবাজি শুনো, তোমরা যে পথে আছো এই পথ মুক্তির পথ নয়, এই পথ মুক্তির পথ না। এইভাবে এই মতবাদ নিয়ে কবরে গেলে তুমিও মুক্তি পাবা না, তোমার দলের লোকও মুক্তি পাবে না। আহা, কেন? আমরা সারাটা জীবন প্রতিটা দিন রাত ও দিন 32 রাকাত নামাজ পড়ি। 32 রাকাতের মধ্যে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ, আমগরে সঠিক এবং সরল পথে পরিচালিত করবা, জান্নাতের রাস্তায় পরিচালিত করবা, সিরাতে মুস্তাকিমে রাখবা গো আল্লাহ। কিন্তু সাবধান, আমাদেরকে মাগদুবে আলাইহিমের দল অর্থাৎ যারা অভিশপ্ত দল ইহুদি, আর দাল্লিন মানে পথভ্রষ্ট খ্রিস্টান, ওগো আল্লাহ খ্রিস্টান আর ইহুদিদের দলে আমাদেরকে নিও, ওদের পথে ওদের মতে নিও না। গণতন্ত্র খ্রিস্টানদের মতবাদ, সমাজতন্ত্র খ্রিস্টানদের মতবাদ, একটা আমেরিকা আর একটা রাশিয়া। আর ধর্মনিরপেক্ষ মতবাদ হইল নাস্তিক বেঈমানদের। আপনারা প্রতিদিন 32 বার নামাজ পড়েন, আমার নেতা কর্মীরাও আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, কিন্তু তারা বুঝে না, যেহেতু আলেমদের সাথে সম্পৃক্ততা তাদের নাই। বোঝা উচিত ছিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের পূর্বের প্রধানমন্ত্রী নামাজ পড়ছেন, এর আগের মন্ত্রীরাও তাহাজ্জুদ পড়ছেন, বেদ মন্ত্রী মহোদয়রাও নামাজ পড়ছে, সংসদ সদস্যরাও অহনো নামাজ পড়ে, যারা অবস্থায় এরাও নামাজ পড়ে। তাহলে তোমরা কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বাদ দিয়ে নামাজ পড়ো, না এটা সহ পড়ে নামাজ পড়ো? গায়রিল মাগদুবি আলাইহিমের অর্থ হলো আল্লাহ খ্রিস্টানদের পথে, যারা পথভ্রষ্ট খ্রিস্টান, এদের পথে আমগরে নিও না। পরিষ্কার ভাষা। যদি কোন দল বা কোন ব্যক্তি পথভ্রষ্ট খ্রিস্টানদের মতবাদ মেনে নেয়, খ্রিস্টানরা যেরকম পথভ্রষ্ট, যারা ওদের মত ওদের পথ ধরবে ওরাও পথভ্রষ্ট। রহমত করতো, হ্যাঁ, গুরান গারেন দিয়া হঠাৎ করে ওই এখন গাছ পেয়ে হয়েছে। মানে ওই ছেলে যদি কথা সত্য হয়ে থাকে তাহলে আমারটাও সত্য, যদি ওই ছেলের কথা মিথ্যা হয়ে থাকে তাহলে আমারটা মিথ্যা। ওই ছেলে বলছে এই উদ গাছ মুসলমান ছাড়া কোন অমুসলিমের নাকে অহন পর্যন্ত গ্রাম গেছে না, কোন অমুসলিমে এই গাছ বনের মধ্যে পাইছে না, যদি পাইয়া থাকে মুসলমানই পাইছে। একটা গাছের শিকড় থেকে পাতা পর্যন্ত একটা গাছের মূল্য শত শত কোটি টাকা, শত শত কোটি টাকা। মানে এই গাছটা সৌদি আরব পাওয়া যায়, মানে এই গাছটা সিদ্ধ করতে 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 যেতানি রস নেওয়া যায়, রস নেওয়ার পরে ওইটা হইল উদ। এর একটা শিশির দাম 12,000, আমার দেশে সবচেয়ে ছোট শিশি যেটা, এটা 12,000 টাকা। 12,000 টাকা আতর, এই 2, 4, 15, 20, 30 ফুটা আতর হবে, 12,000 টাকা। আর উদ গাছটা যেটা সিদ্ধ করিয়া রস নিয়ে পরে যে গাছের যে আছে, এইটা সৌদি আরবে 1,000 থেকে লইয়া 1300 টাকা কেজি, সৌদি আরবের টাকা, তাহলে 40,000 টাকার মতো কেজি। মানে সব শেষ নিয়ে হাইরা, দামি জিনিস নিয়ে হাইরা যে রইল মানে বেকারটা, এইটাই 40 থেকে 35,000 টাকা কেজি। তাহলে একটা গাছের মূল্য কত? আমার ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা নিজের নাম রাখছেন রব।
পৃথিবীতে আরেকটা বদের খাইতে ছিল, বড় মালাউন ছিল ফেরাউন, এও নাম রাখছিল রব। কেন? যার যা লাগে আমি দেই, তাহলে আমি রব না? খানা লাগে খানা দেই, পানি লাগে পানি দেই, শান্তি লাগে শান্তি দেই, অসুস্থতার চিকিৎসা করি, সব আমি করি, তা আমি রব। তাহলে রবের তর্জমা ফেরাউনে বুঝছে, আমার দেশের মুসলমানরা বুঝে না। আর শিক্ষিত যারা বড় বড় নেতা কর্মী থেকে এক রাষ্ট্রপ্রধান বন্ধ, এরা তো রবের তর্জমার সাথে সম্পর্কই নেই। উত্তর কি দিবা তোমরা? রব মানে ওই জাতকে বলা হয়, ওই সত্তাকে বলা হয় যিনি একেবারে একটা মশার চাইতে হাজার হাজার গুণ ছোট জীবাণুকে টিকায় রাখবার জন্য যে ব্যবস্থার দরকার। সমুদ্রের মধ্যে যার খাদ্য লাগে 15 থেকে 20 টন, ওই সমুদ্র পর্যন্ত একেবারে ছোট দুনিয়ার চুলা থেকে নিয়ে সূর্যের মতো বৃহৎ একটা চুলা, এইভাবে চন্দ্র সূর্য নক্ষত্র তারকা পৃথিবীর যত প্রাণী কীট পতঙ্গ থেকে নিয়ে সমুদ্রের সকল ব্যবস্থাপনা, যেইখানে যার যেরকম দরকার ওই রকম ব্যবস্থা যিনি করেন তার নাম হইল কি? রব। তাহলে মহাবিশ্বের মালিক যিনি, উনি হইল কি? রব। তাহলে আল্লাহ যখন ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করে মার রাব্বুকা, মানে সার্বভৌমত্বের মালিক কারা ছিল, সকল ক্ষমতার মালিক কারা ছিল, যারা গণতন্ত্র করে, কি করবো? হে আল্লাহ, ফেরেশতা তোমরা জানো না, জনগণ কারা ছিল? জনগণ। রব মানে জনগণ না রব মানে আল্লাহ? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা, কোনো কিছু থেকে কিছু হয় না, যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, মানে সবকিছুর মালিক আল্লাহ। আমরা চোখে যা দিয়ে সব মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সকল কিছু করতে হয় মাখলুক ছাড়া, মানে আল্লাহ বাগের কিছু করতে হলে কোনো কারো দরকার নাই। কেন? সকল ক্ষমতার মালিক কেনা আল্লাহ। এই সকল ক্ষমতার মালিক যিনি, এবং আসমান এবং জমিন এর উপরে নিচে এই মহাবিশ্বে, অর্থাৎ সার্বভৌমত্ব বলতে যা কিছু আছে, এই সার্বভৌমত্বের মালিক হইলেন মহান আল্লাহ, এবং সকল ক্ষমতার একমাত্র মালিক হইলেন আল্লাহ। এর নাম হইল রব। যারা দুনিয়াতে সারাটা জীবন তোমরা বিশ্বাস করছো কি? যে সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ। তোমরা কবরে গিয়ে কি কবা? তোমরা কইও কবা জনগণ, অসুবিধা কি? ব্যাগ জনগণকে তোমার ফিরাবো। তাহলে সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক রব কারা? আল্লাহ। খ্রিস্টানরা আম করে শিখাইছে, খ্রিস্টানরা বিশ্বাস করে না, এটা আম করে শিখাইছে। এটা তোমরা কবা। দ্বিতীয় প্রশ্ন, আমা দিনুকা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে পৃথিবীতে জীবন ব্যবস্থা মূল 4 প্রকার। মূল জীবন ব্যবস্থা 4 প্রকার: ইসলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ। মানে গণতন্ত্র একটা মতবাদ, জীবন ব্যবস্থা। ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটাও একটা জীবন ব্যবস্থা। সমাজতন্ত্র, এটাও একটা জীবন ব্যবস্থা। ইসলাম, এটাও একটা জীবন ব্যবস্থা। গণতন্ত্রের জনক হইল ব্রিটেন। ওই যে আমগর দেড় দখল করছিল ইংরেজ খ্রিস্টানরা, ওরা বানাইছে, মালিক হইছে আমেরিকা। আর সমাজতন্ত্রের জন্মদাতা হলো রাশিয়া। আর পৃথিবীর মধ্যে যত নাস্তিক বেঈমানরা আছে, এই নাস্তিক বেঈমানরা বানাইছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আর আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে পাঠাইছেন আমাদের ইসলাম নামক জীবন ব্যবস্থা। কথা বুঝাইলো কিনা? আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করবেন, ওমা দিনুকা, এই মিয়া তোমার জীবন ব্যবস্থা কি আছিল? যারা গণতন্ত্র করছে তারা কি করবো? গণতন্ত্র। যারা সমাজতন্ত্র করছে তারা করবো সমাজতন্ত্র। আর যেই দলে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, এরা কি করবো? আমগর দল ভালো আছিল, আল্লাহ সবাই মিললেই চলছি, ধর্ম নিরপেক্ষ মতবাদ আছিল। এই 3 উত্তরে চলবে না ইসলাম করে চলবো? তাহলে আল্লাহ দেখুন আপনি কি করবেন, করুন যা আপনার ইচ্ছা। কবরে যদি আপনার কবর আপনার, আমার কবর আমার, আপনার কবর আমি সহযোগিতা করা হইতাম না, আমারটা আপনার সহযোগিতা করা হইতেন না। আপনি যদি কবরে গণতন্ত্র কইরা, সমাজতন্ত্র কইরা, ধর্ম নিরপেক্ষ মতবাদে থাইকা যদি আপনি কবরের প্রশ্নের উত্তর দিতে পারেন, দিবেন, অসুবিধা কি? আমার তো আমগর কোনো আহে আর যায় না।
আর যদি না দিতে পারেন তাহলে একটু চিন্তা করবেন যে এই দলে আমার বাঁচার হয়তো না, ক্ষমতায় বাঁচাতে পারবো না, দলের মহব্বত বড় না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃতপক্ষে ঈমানদার তাদের অন্তরে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় স্থান পাবে, পৃথিবীর কারো ভালোবাসা তাদের অন্তরে থাকবে না। শেষমেশ কি এই বেড়া কাটা, এই বেড়া কাটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনার অর্থ হলো নেতা, মাওলানার অর্থ হলো নেতা। আমরা এই পৃথিবীতে যারা উম্মতে মুহাম্মদী, আমাদের একমাত্র নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? উনি আল্লাহুম্মা সাল্লি আলা কি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আমাদের মাওলা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আমাদের সাইয়্যিদ। মানে ফেরেশতারা জিজ্ঞেস করবে, এ মিয়া এই বেটা কাটা, আমরা কম এটা আমগর নেতা, এটা আমগর কি নেতা। যারা অন্য দল করে ওরা কি করবো, আল্লাহ এটা তো আমগর নেতা না, এর নেতা যে হুজুর হুজুর দেখা যায়, দাড়িওয়ালা যে টুপি দাড়িওয়ালা ভাগিওয়ালা, এই হুজুর তো আমগর নেতা না, এবারে ইমাম আছি। আমগর নেতা তো দলের যে প্রধান, দাড়ি ছাড়া প্যান্ট শার্ট টাই পরা। যদি উত্তর আপনারা সই হয় তাহলে আলহামদুলিল্লাহ, বালা, অসুবিধা কি? আপনি যদি কোন যে সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, আদর্শ গণতন্ত্র চলবো, সমাজতন্ত্র চলবো, ধর্মনিরপেক্ষ মতবাদ চলবো, আর যদি কোন যে না আপনার নেতা, আপনার সবার নেতা হইল যার যার দলের প্রধান, কোন গিয়া আমার কোনো আহার যায় না। আপনি যদি কইয়া বাঁচতে পারেন আলহামদুলিল্লাহ, বেঁচে গেলেন গা। আর যদি বাঁচতে না পারেন তাহলে একটু মনে মনে চিন্তা করুন যে বাঁচার রাস্তা আমাকে ধরিতেই হইবে। আমার বাবাজিরা, তোমরা নেতাকর্মী হইয়া এই যে অবৈধ শক্তি ব্যবহার করতেছ, অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করতেছ, জনগণকে তুমি মিথ্যা প্ররোচনা দিয়া, মিথ্যা কথা বইলা, হ্যাঁ মিথ্যার দোহাই দিয়া 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 প্রলোভন দিয়া 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 জনগণকে তোমাদের পক্ষে রাখতেছ। আর কি কয় ইসলাম দুই প্রকার। ইসলাম কয় প্রকার? দুই প্রকার। একটা মওদুদির ইসলাম আর একটা হলো মদিনার ইসলাম। আমি মানলাম মওদুদির ইসলাম আলাদা, মদিনার ইসলাম আলাদা। কিন্তু তুমি যদি ইসলাম সত্যিকারে বিশ্বাস করো তাহলে তুমি গণতন্ত্রের ইসলামেকে আসলটা গায়ে পড়ো। কেন? আসল হইল মদিনার ইসলাম। জামাতে ইসলামের ইসলাম এটা ত্রুটিযুক্ত, আর গণতন্ত্রের ইসলাম হইল কুফর আর শিরিক যুক্ত, কুফর আর শিরিক যুক্ত। তাহলে কেমনে? এই জন্য আমাদের উলামায়ে কেরামদের উচিত নেতা কর্মীদেরকে দাওয়াত দেওয়া যে ভাই বাবাজি শুনো, তোমরা যে পথে আছো এই পথ মুক্তির পথ নয়, এই পথ মুক্তির পথ না। এইভাবে এই মতবাদ নিয়ে কবরে গেলে তুমিও মুক্তি পাবা না, তোমার দলের লোকও মুক্তি পাবে না। আহা, কেন? আমরা সারাটা জীবন প্রতিটা দিন রাত ও দিন 32 রাকাত নামাজ পড়ি। 32 রাকাতের মধ্যে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ, আমগরে সঠিক এবং সরল পথে পরিচালিত করবা, জান্নাতের রাস্তায় পরিচালিত করবা, সিরাতে মুস্তাকিমে রাখবা গো আল্লাহ। কিন্তু সাবধান, আমাদেরকে মাগদুবে আলাইহিমের দল অর্থাৎ যারা অভিশপ্ত দল ইহুদি, আর দাল্লিন মানে পথভ্রষ্ট খ্রিস্টান, ওগো আল্লাহ খ্রিস্টান আর ইহুদিদের দলে আমাদেরকে নিও, ওদের পথে ওদের মতে নিও না। গণতন্ত্র খ্রিস্টানদের মতবাদ, সমাজতন্ত্র খ্রিস্টানদের মতবাদ, একটা আমেরিকা আর একটা রাশিয়া, আর ধর্মনিরপেক্ষ মতবাদ হইল নাস্তিক বেঈমানদের। আপনারা প্রতিদিন 32 বার নামাজ পড়েন, আমগো নেতা কর্মীরাও আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, কিন্তু তারা বুঝে না যেহেতু আলেমদের সাথে সম্পৃক্ততা তাদের নাই। বোঝা উচিত ছিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের পূর্বের প্রধানমন্ত্রী নামাজ পড়ছেন, এর আগের মন্ত্রীরাও তাহাজ্জুদ পড়ছেন, বেদ মন্ত্রী মহোদয়রাও নামাজ পড়ছে,
সংসদ সদস্যরাও অহনো নামাজ পড়ে, যারা অবস্থায় হেরাও নামাজ পড়ে, তাহলে তোমরা কি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বাদ দিয়া নামাজ পড়ো, না এটা সহ পড়ে নামাজ পড়ো? গাইরিল মাগদুবি আলাইহিমের অর্থ হলো আল্লাহ খ্রিস্টানদের পথে, যারা পথভ্রষ্ট খ্রিস্টান, এদের পথে আমগরে নিও না। পরিষ্কার ভাষা, যদি কোন দল বা কোন ব্যক্তি পথভ্রষ্ট খ্রিস্টানদের মতবাদ মেনে নেয়, খ্রিস্টানরা যেরকম পথভ্রষ্ট, যারা ওদের মত ওদের পথ ধরবে ওরাও পথভ্রষ্ট। যে সমস্ত ব্যক্তিরা ইহুদিদের পথ মত গ্রহণ করবে, ইহুদিরা যেরকম মালাউন, এই দল হবে মালাউন।